আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হচ্ছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, অল্ট কয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল বর্তমান বিভিন্ন রিসেন্ট নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং আমাদের এই নিউজগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারি। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু জেনে নেওয়া যাক। Trump's crypto working group to release regulatory report by July 30. Source Invest. Global crypto market plans 3% to 10%, triggering 40 billion sell-off. Source Invest. Ethereum flips drops slightly after surpassing $3,860. Source The Economic Times. Ethereum flips Bitcoin in spot volume as whales lure up. Source TradingView. 735 million liquidations hit leveraged altcoin. Source CoinDesk. Investor eyeing Ethereum as next big crypto treasury play. Source Business Insider. Crypto investors facing shrinking golden visa opportunities globally. Source Investors. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 67 গ্রিড। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজ, এই নিউজটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ, যে নিউজটা ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। তো নিউজটা অ্যানালাইসিস করব। ট্রাম্পস ক্রিপ্টো ওয়ার্কিং গ্রুপ টু রিলিজ রেগুলেটরি রিপোর্ট বাই জুলাই 30। ইনভেস্টের পক্ষ থেকে এই নিউজটা। আপনারা জানেন যে অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প 4 জুলাই কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু পাস করেছে। এর জন্য কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখেছি এবং আপনারা জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু ক্রিপ্টো উইক ছিল এবং সেই উইকের মধ্যে যে 3টি বিল ছিল, এই 3টি বিল কিন্তু প্রথম দিকে পাস একত্রে প্যাকেজ আকারে পাস করার চেষ্টা করাতে কিন্তু ব্যর্থ হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু আলাদাভাবে বিলগুলো পাস হয় এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা প্রত্যাশিত একটা মুভমেন্ট কিন্তু পেয়েছিলাম। এবং বর্তমানে আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্সিয়াল ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেটস তাদের 180 দিনের তদন্তের ফাইনাল রিপোর্ট আগামী 30 জুলাই কিন্তু প্রকাশ করবে। এতে ইউএস ডিজিটাল অ্যাসেট মার্কেটের জন্য কিন্তু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এমনকি পটেনশিয়াল বিটকয়েন রিজার্ভ বিষয়ও কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে। সো রিপোর্টটি যখন প্রকাশ হবে আশা করা যায় মার্কেটের মধ্যে কিন্তু একটা বিগ মুভমেন্ট আপনারা দেখবেন। আমরা কিন্তু পূর্বেই জানিয়েছি যে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট প্লাস এফএক্স স্ট্রিট প্লাস কয়েন গ্যাপ কিন্তু আপনাদেরকে কিন্তু প্রেডিক্ট করেছিল যে বিটকয়েন কিন্তু জুলাইয়ে কিন্তু আর $1,37,000 কিন্তু টাচ করতে পারে, যে নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি। তো এই সকল বিভিন্ন বিষয় যদি বলি এবং যদি এখানে যে আহ, আপনারা জানেন যে ট্রাম্পস ক্রিপ্টো রেগুলেটরি যে রিপোর্ট আছে, রিপোর্টটা যদি 30 জুলাই যদি পাস হয়, এর 2-3 দিন পূর্ব থেকে দেখবেন যে মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনি যদি পূর্বে থেকে এই জায়গায় একটি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু বলা যায় যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ বিষয় রয়েছে। আর আপনারা জানেন যে আমরা কিন্তু আহ, বিশেষ বিশেষ অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করি, ফলে আপনারা কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারেন। সো এই ধরনের একটা নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো। অবশ্যই এই নিউজটা ইউজ করে যাতে আপনারা ভালো প্রফিট করতে পারেন সে আশা করি। তো এখন গ্লোবাল ক্রিপ্টো মার্কেট প্লাস 3% to 10% ট্রিগারিং 40 বিলিয়ন সেল অফ। তো এখানে যে বিষয়টা হয়েছে আমরা কিন্তু গতকাল আপনাদেরকে বলেছি যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 70-তে ছিল। আমরা আপনাদেরকে কিন্তু অনুরোধ করেছিলাম যে এখানে কিন্তু প্রফিট বুক করার চেষ্টা করা উচিত, কারণ মার্কেট কিন্তু স্লাইটলি কারেকশনে যেতে পারে।
তো আমরা কিন্তু সেম এই সিনারিটা কিন্তু পূর্বে যা বলেছি, গতকাল যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং তাই কিন্তু হয়েছে। আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইটলি কিন্তু ডাউনফল দেখেছি। ওভারঅল টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু 3 to 10% কিন্তু এখানে ডাউন হয়েছে এবং অনেকে কিন্তু ভয় ভীতির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে 40 বিলিয়ন টোটাল কিন্তু সেল হয়েছে। এই জন্য মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু আমরা দেখেছি, ওভারঅল কাজ করেছে। তো এখানে কিন্তু যে বিষয়টা হয়েছে, ফেয়ারের কারণে কিন্তু অনেকে এন্ট্রি ক্লজ করে দিয়েছে, অনেকে কিন্তু সেল করে দিয়েছে। এজন্য কিন্তু আমরা যতটা প্রত্যাশিত তার চেয়েও কিন্তু একটু বেশি কিন্তু মার্কেট ফল করেছে। সো এই নিউজটা আশা করি বুঝতে পারছেন। তারপর যে নিউজ, ইথেরিয়াম ফ্লিপস ডাউন স্লাইটলি আফটার সারপাসিং $3,860। আপনারা জানেন যে ইথেরিয়াম এবং খুবই ভালো পারফরমেন্স করেছে এবং করে যাচ্ছে। আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু ইতিমধ্যে $3,860 কিন্তু টাচ করে এবং টাচ করার পর কিন্তু কারেকশন লেভেলে রয়েছে এবং আশা করা যাচ্ছে নেক্সট মুভমেন্ট কিন্তু $4,000 হবে। অ্যান্ড ইথেরিয়াম প্লিজ বিটকয়েন ইন স্পট ভলিউম অ্যাজ ওয়েলস লুড আপ। তো এখানে যে বিষয়টা জানিয়ে রাখা ভালো যে আপনারা জানেন যে বিটকয়েনের যে স্পট ভলিউম, সে ভলিউমটা কিন্তু খুব হাই থাকে এবং এই স্পট ভলিউমকে কিন্তু বলতে পারেন যে ওভারটেক করে নিয়েছে ইথেরিয়াম। সো বুঝতেই পারছেন যে ইথেরিয়াম থেকে কিন্তু সরি বিটকয়েন থেকে ইথেরিয়ামের দিকে কিন্তু মানুষের চোখ যাচ্ছে, অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে ইথেরিয়াম। এবং এই বিষয়টা যখন ঘটে তখনই কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু বিগ মানি ইনফ্লো হয়, আপনারা জানেন। এবং তারপরেই কিন্তু বিগ বিগ ক্যাপযুক্ত যে সকল ক্রিপ্টো রয়েছে সেগুলোতে কিন্তু মানি আসবে এবং তারপরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়ার্ল্ড কয়েন সিজন সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারবো। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে ইথেরিয়াম যখন স্লাইটলি ফল করে তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু হুয়েলস প্রায় $150 মিলিয়ন মূল্যের কিন্তু ইথেরিয়াম কিন্তু মার্কেট থেকে কিন্তু বাই করেছে। সো বুঝতেই পারছেন, যদি ইথেরিয়ামের মধ্যে পজিটিভিটি না থাকতো, ইথেরিয়াম যদি ফিউচার যদি না থাকতো, ইথেরিয়াম যদি একটা নতুন অল টাইম হাই আর ক্রিয়েট না করতে পারে, তাহলে অবশ্যই হুয়েলস যারা তারা অবশ্যই বুঝতে পারছেন যে $150 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম অবশ্য বাই করতো না। সো বুঝতেই পারছেন যে ইথেরিয়াম কিন্তু নেক্সট টার্গেট কিন্তু 4K, এবং যদি কোনো ধরনের বড় ধরনের টেরিফ এবং যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে আশা করা যাচ্ছে $4,000 কিন্তু খুব ইজিলি কিন্তু পাস করবে। এবং আপনাদেরকে কিন্তু জানানো যাচ্ছে 30 জুলাই যে রিপোর্ট পাস হবে এবং এই রিপোর্টের সাথে সাথে কিন্তু বলা যায় যে এটা মাস্ট বি, এখান থেকে কিন্তু এটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যে বিষয়টা দেখছি 7035 লিকুইডেশন হিট লেভারেজড অলস কয়েন কয়েনডেক্স এর পক্ষ থেকে আপনারা জানেন যে অনেকে কিন্তু প্রত্যাশা করেছিল মার্কেট যে জুনে ছিল, তো অনেক দিন ধরে কিন্তু আমরা দেখছি যে এই জুন থেকে কিন্তু মার্কেট খুব একটা ডাউনে আসছে না। তো অনেকেই কিন্তু লং পজিশন ওপেন করে রেখেছিল। সো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রায় $735 মিলিয়ন কিন্তু লিকুইডিটি হয়েছে অল্ট কয়েনের মধ্যে, যা কয়েনডেক্স এর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তো ইনভেস্টর আইং ইথেরিয়াম এক্স নেক্সট বিগ ক্রিপ্টো ট্রেজারি প্লে। সো এই বিষয়টা অবশ্য বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু প্রতিটা নিউজের মধ্যে এই বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা ইথেরিয়াম নিয়েই শুধু উঠে আসছে। ব্রেকিং নিউজের মধ্যে কিন্তু আমরা ইথেরিয়াম নিয়ে কিন্তু বেশি একটা আলোচনা করছি। এর পেছনে মেন কারণটা হচ্ছে ইথেরিয়ামের প্রতি কিন্তু এখন বর্তমানে দৃষ্টি সবচেয়ে বেশি। বিভিন্ন কোম্পানি যেমন বিটমাইন এবং ইথার মেশিন এখন কিন্তু ইথেরিয়ামকে তাদের কর্পোরেট ট্রেজারিতে বিটিসির পরিবর্তে কিন্তু এখানে ইথেরিয়াম ইউজ করার চেষ্টা করছে ট্রেজারি হিসাবে। সো বুঝতেই পারছেন ইথেরিয়ামকে কতটা প্রায়োরিটি দিচ্ছে এই বিটমাইন এবং ইথার মেশিন কোম্পানিগুলো। এবং ইনস্টিটিউশনাল ব্যাকআপের কথা যদি বলেন তো সেই ক্ষেত্রেও কিন্তু বড় বড় ইনস্টিটিউশন কিন্তু এই ইথেরিয়াম পারচেজের জন্য কিন্তু রেডি এবং অনেকে কিন্তু ইথেরিয়াম পারচেজ করছে। এবং একটু আগেও আপনাদেরকে কিন্তু জানালাম যে বেশ কিছু হোয়েলস কিন্তু $150 মিলিয়ন সমমূল্যের কিন্তু ইথেরিয়াম কিন্তু অলরেডি বাই করেছে। তো ক্রিপ্টো ইনভেস্টর ফেসিং শ্রিঙ্কিং গোল্ডেন ভিসা অপরচুনিটিস গ্লোবাল ইনভেস্টরের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে আহ, আহ, বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশ কিন্তু ক্রিপ্টো ইনভেস্টরদেরকে কিন্তু গোল্ডেন ভিসা দিত। তো এখন কিন্তু এই জিনিসটা একটু কঠিন করা হচ্ছে, বিভিন্ন নতুন বিধিনিষেধ কিন্তু দেওয়া হচ্ছে। এবং যদিও এটি স্লাইটলি একটু নেগেটিভ নিউজ, তবে আশা করি ক্রিপ্টো মার্কেটের জন্য সেরকম একটা বিষয় না। আশা করি এটা বুঝতে পারছেন, যারা ক্রিপ্টো ইনভেস্টর তাদেরকে গোল্ডেন ভিসার অপরচুনিটি দেওয়া হতো, এখন সেক্ষেত্রে একটা কঠোর নিয়ম দেওয়া হয়েছে, এতটুকুই। সো এখানে মার্কেটের নেগেটিভ কোনো প্রভাব পড়বে এরকম কোনো বিষয় কিন্তু এখানে নেই। তো আমাদের পরবর্তী যে নিউজটা এখানে যদি দেখেন তাহলে
দেখতে পারবেন যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 67 গ্রিড কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মার্কেট কিন্তু কারেকশন জুড়ে রয়েছে। তো আশা করা যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু মার্কেট অবশ্যই ব্যাক করবে। কারণ মার্কেটের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি এবং অনেক ওয়েলস এর অ্যাক্টিভিটি দেখেছি ক্রিপ্টো মার্কেটের প্রতি। এবং আমরা দেখছি যে ওভারঅল ক্রিপ্টো কিন্তু একটা সুন্দর একটা আর স্টেবল পজিশনে কিন্তু রয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই জায়গা থেকে অবশ্যই নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন যে এর পাশাপাশি আরো কিছু নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে কিন্তু লিটি টোকেন, তারপর রয়েছে টিননেট, জিটাই, অল্ট লেয়ার এবং লা টোকেন, হান্ট টোকেন, ভিসা টোকেন, পিটিইউ টোকেন, বলস টোকেন, ইলু, এলএলটি এবং বেক। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের মার্কেটে কিন্তু টোকেন আনলক করতে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু এখানে অল্ট লেয়ারের যে এএলটি এটা কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইজে রয়েছে এই কয়েনটি এবং এর কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। এটা প্রায় 195 মিলিয়ন অল্ট কয়েনের মতো, অল্ট লেয়ার কয়েনের মতো। সো বুঝতেই পারছেন বিগ একটা অ্যামাউন্ট কিন্তু এখানে কিন্তু আনলক হতে যাচ্ছে। তো বাকি যে কয়েনগুলো রয়েছে সেরকম কিন্তু স্পেশাল কোনো কয়েন এখানে কিন্তু নেই যেগুলো বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট যে বিষয়টা আপনাদেরকে জানাবো তা হচ্ছে ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো। তো বর্তমানে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এক্সআরপি, ইথেরিয়াম, সাহারা এআই, ডস, নিউটন প্রোটোকল, স্পার্ক কয়েন, সোলানা এবং এখানে কিন্তু রয়েছে পাম ডট ফান, ক্রস, এডা, এনএক্সপিসি, এসডি এবং টিআরএক্স। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো মোস্ট ভিজিটেড অর্থাৎ যে কয়েনগুলোতে মানুষ বারবার ভিজিট করছে সেই কয়েনগুলো হচ্ছে বেবি গড, রিওয়ানিক কয়েন, বার্ড কয়েন, এক্সআরপি কয়েন, বিট কয়েন, ইথেরিয়াম এবং এখানে কিন্তু আরো রয়েছে আমাদের সোলানা, রয়েছে পাই কয়েন এবং পানজি পেঙ্গুইন এবং রয়েছে ডস কয়েন এবং ক্যারডানো এডা। সো বুঝতেই পারছেন এখানে পানজি পেঙ্গুইনের যে পেঙ্গু কয়েনটি এটি কিন্তু খুব ভালো একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে। এখানে দেখুন যে 301% কিন্তু বর্তমানে এই এখানে আমাদের কিন্তু প্রফিট দেখতে পাচ্ছি। সো বুঝতেই পারছেন পানজি পেঙ্গুইন কিন্তু খুব একটা ভালো একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে। তো রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে একটু বলে দিই তাহলে এখানে রয়েছে থিং, রয়েছে ডিনার, আরফি কয়েন এবং রয়েছে এসইউ এসএচআর কয়েন, মুমু কয়েন, ডুরা কয়েন, ম্যাপ কয়েন এবং রয়েছে বিট কয়েন্স, কং কয়েন এবং এসটি কু কয়েন এবং এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হয়েছে। তো আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি যে ইথেরিয়াম চেইনের উপরে যে সকল মিম কয়েন আসে সেগুলো বাই করার চেষ্টা না করার জন্য আপনারা অবশ্যই সোলানা, সুই, বেস এবং অন্য যে পটেনশিয়াল রয়েছে এইগুলোর উপরে কিন্তু আপনি ক্রয় করতে পারেন। তো সোলানাতে ইথেরিয়ামে যে সময় হাইপ আসবে সে বিষয়টা আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব। ওই সময় কিন্তু আপনি এখানে কিন্তু বাই করে সেই জায়গা থেকে কিন্তু বিগ প্রফিট কিন্তু করতে পারেন। তো এখন আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে দিব তা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের মধ্যে বিটকয়েনের ডমিনেন্স 66.51% বিটকয়েন, ইথেরিয়াম 12.35%, এক্সআরপি 5.18% বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 67 পজিশনে রয়েছে। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে গতকাল কিন্তু মার্কেট 70 এর উপরে ছিল। আমরা কিন্তু আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে প্রফিট বুক করার জন্য যদি সম্ভব হয়। কারণ মার্কেট কিন্তু কারেকশনে আসতে পারে এবং মার্কেট কিন্তু কারেকশনে এসেছে। তো যাই হোক এখান থেকে কিন্তু মার্কেট অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা মুভমেন্ট দখল করবে সে প্রত্যাশা কিন্তু করা যায়। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু আমরা রয়েছে 37 পজিশনে। তো আমরা কিন্তু জানেন যে আমরা কিন্তু 56 এ কিন্তু গিয়েছিলাম। অর্থাৎ ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু আমরা পা রেখেছিলাম। তারপর কিন্তু সিজনের প্রাথমিক দিকে কিন্তু আমরা পা রেখেছিলাম। এখন বর্তমানে 37 রয়েছে এবং যে এখানে ওয়ার্ল্ড সিজন আসার যে একটা রেজিস্ট্যান্স লেভেল তা কিন্তু $1.2 ট্রিলিয়ন এবং এই যে এই সাপোর্ট কিন্তু ইতিমধ্যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক করেছে। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের সন্নিকটই রয়েছি।
তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে কিন্তু রয়েছে বিটকয়েন 61.2% এবং ইথেরিয়াম কিন্তু 11.4% এবং অল্টস কয়েন 7.4%। সো এখানে অল্টস কয়েন কিন্তু স্লাইটলি পাম্প করেছে, ইথেরিয়াম 2.38% পাম্প করেছে এবং আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু 3.2% কিন্তু আমরা ড্রপ দেখেছি। এজন্যই আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখেছি এবং গতকালকে আপনারা জানেন যে এখানে কিন্তু 60 ছিল, সো এখানে 61, এজন্যই কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে কিন্তু একটা স্লাইটলি বর্তমান মার্কেট আজকের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা কারেকশন দেখছি শুধুমাত্র এই বিটকয়েনের স্লাইটলি পাম্পের জন্য। সো আশা করি বুঝতে পারছেন এবং এর পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো বর্তমানে টুইটারে কিন্তু আপনারা জানেন যে লিটল পেপে এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে এবং আশা করছি অনেকে এটা কিন্তু $1 টাচ করতে পারে এবং বর্তমানে বাইন্যান্সে যে মিম কয়েনটি হাইপে রয়েছে সেটা হচ্ছে নিউটন প্রোটোকলের অর্থাৎ নিউটি এই কয়েনটি রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স যে নিউ লিস্টিং এ কিন্তু পেয়ে যাবেন। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ খবর। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। বাই বাই।